force through the blinds. Wash away the worries like a winding tide. Yesterday left far behind. Your sweet scent fills my lungs open wide. In this soft light, troubles fade away with you. No need for words to say your love. A gentle breeze that carries me through. I give up the world, the moon, the sky. For you, I'd reach so high. Across the ocean, I'd soar with pride. For you, I give up my dreams, my hopes, my view. For you, what more could I ever do? I give up the world, the moon, the sky. For you, I. Hey, good morning from রূপা। মান্ডি জেলার একটা প্রত্যন্ত গ্রামে কালকে আমরা কার ক্যাম্পিং করছিলাম। এখন সকাল হয়ে গেছে, চারদিকে পাখির ডাক, সূর্য উঠছে। তো আমরা উঠে পড়েছি। এখন আমাদের বিছানাপত্র গোছানো হয়নি, আমি দেখাচ্ছি ঘুরিয়ে। এই আমাদের কোজি বিছানা, এখানে আমি ঘুমাই, পরে জয়দীপদা ঘুমায়। ভিতরে গাড়ির ভিতরে পুরো সুন্দর গরম। এখন গোছাতে হবে, গুছিয়ে বেরাতে হবে আমাদেরকে। এই যে গাড়ির ভেতরে একটু ভাব জমে যায়। এই দুজনের বেড সেট আপ। এখন আমরা সবাই বেরাবো আবার আগে কসলের উদ্দেশ্যে। এখন একটু ফ্রেশ হতে হবে। এখানে পাবলিক টয়লেট রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা মন্দির রয়েছে সুন্দর, এই যে সামনে। এটা একটা খেলার গ্রাউন্ড। আর এইদিকে সূর্য উড়ো করছে। চলো এখন প্যাক করে আবার রাস্তায় দেখা হবে। এই গুড মর্নিং সবাইকে। তো আমরা উঠে ফ্রেশ হয়ে দুজনে আবার রাস্তায় নেমে পড়েছি। এখন যাচ্ছি কসল মণিকরণের উদ্দেশ্যে। বাজে সকাল 8টা, কিন্তু এখনো কোনো দিকে না দোকানপাট খুলেছে না কিছু, লোকজনও নেই রাস্তায় প্রায়। সূর্য উঠেছে কিন্তু আমরা এখনো দেখতে পাইনি, একটু ধোঁয়াটে রয়েছে। 2-4টা বাস চলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, বাস সার্ভিস চালু হয়ে গেছে। এখান থেকে আমরা ডান দিকে চলে যাচ্ছি, বাজুরার রোডকে এখানে ছেড়ে দিলাম। হ্যাঁ, আমরা ডান দিকে নিয়ে নিলাম। এদিকে সূর্য পুরো উঠে পড়েছে আর ঠান্ডাও আছে কনকনে বেশ। হ্যাঁ, এই রাস্তায় গেলে আমার মনে হয় আমরা কুলু মেন সিটিটাকে বাইপাস করে যেতে পারবো। হ্যাঁ, হতে পারে সেটা। তো এটাই হয়ে গেল তোমার মেন হাইওয়েটা, বুঝলে, 4 লেন হাইওয়ে। আচ্ছা, চণ্ডীগড় মানালি হাইওয়ে। দারুণ লাগছে, দেখো হ্যাঁ, সামনেরটা অসাধারণ মনে হচ্ছে। তবে মনে হয় খুব তাড়াতাড়ি তোমাকে চা খাওয়াতে পারবো এই হাইওয়েতে। হ্যাঁ, তা ঠিক। এখান থেকেই দেখো র্যাফটিং এর কাউন্টার গুলো চালু হয়ে গেছে। হ্যাঁ, পাহাড়ের মাথায় করা যায় এখান থেকে। কিরকম ধোঁয়া উঠছে দেখো। কি রাস্তা ছেড়ে দেবো? হ্যাঁ, এই রাস্তাটা ছেড়ে দেবো। ছেড়ে দিয়ে আমরা মণিকরণের উদ্দেশ্যে নেব। মণিকরণ এখান থেকে 31 কিলোমিটার দেখালো, লেখা আছে। মানে এই সোজা চলে আছে সিমলা, তাই তো? মানালি সরি। আচ্ছা, আমরা এই সরু রাস্তাটাই ঢুকে যাবো। ওই যে বাসটা আছে ওই রাস্তাটা দিয়ে আমরা আগে যাব। আচ্ছা, গলি গলি ফিরে মুসাফির। আমরা কোথায় কোন গলি দিয়ে দৌড়ে চলেছি দাদা। একবার বাম দিকে নিতে বলছো, একবার ডান দিকে নিতে বলছো। পাহাড়ের খাঁজে খাঁজে ভবঘুরে জীবনযাত্রার এটাও একটা অধ্যায়। রাস্তা তোমাকে নিয়ে যাচ্ছে, আমি কোথাও যাচ্ছি না। মানে যা রাস্তা আছে ভারতবর্ষে সব মনে হচ্ছে এরকম করে খুঁজে ফেলবে তুমি। দোকানপাট খোলা শুরু হয়েছে,
এই যে আমার ধন্য। এখন এখান থেকে এই যে বড় বড় হোটেল সব, আমরা যাচ্ছি এখন মণিকরণ। মণিকরণ এখান থেকে 30 কিলোমিটার। তো তারপরে আমরা কসল ঘুরবো, মণিকরণ ঘুরবো, ওখানে কোনো ভ্যালি ট্যালি আছে দেখবো, দেখে আমরা এবারে রিটার্ন হওয়া শুরু করব। সকালে গরমের স্ন্যাক নিতে নিতে চায়ের আমেজ, একটু দাঁড়িয়ে গেছি চা খাওয়ার জন্য। আছে দেখো একটা ফলের গাছ, এটা বলছিল। এই দেখো উপরে দেখো, এই হচ্ছে কি মণিকরণের রাস্তা। আমরা জয়দ্বীপে এখন যেদিক দিয়ে যাচ্ছি রোদ পড়েনি, বুঝলে, সেই জন্য বড্ড বেশি ঠান্ডা, কিন্তু উল্টো দিকের পাহাড়ে পুরো রোদ এসে গেছে। হ্যাঁ, আর এই রাস্তা প্রচন্ড বিজি রাস্তা, মণিকরণের যাওয়ার যে রাস্তা। তাও তো আমরা ভোরবেলা যাচ্ছি একদম, তাতেই প্রচুর ট্রাফিক। এরার সময় তো আমরা নিশ্চয়ই চাম্পে ভালোই আসতে হবে, ট্রাফিক পাবো। হ্যাঁ সেটা তো একদম পাবোই। আবার ছোট্ট জনপদ পেলাম, এইদিকেটা ঠান্ডা বেশি থাকে, সেজন্য গাছপালাগুলোর পাতা নেই, কেননা পেছন ধরে স্নোকে মাউন্টেন লেখা যাচ্ছিল। তো আমরা এখান থেকে এবারে বাম দিকে চলে যাবো। দেখো সামনে গাছগাছালির ফাঁক দিয়ে পিক দেখা যাচ্ছে, স্নো পিক মাউন্টেন। এতে অনেকটা স্নো রয়েছে, দারুণ সুন্দর দেখাচ্ছে খালি চোখে। তো একটা বড় জায়গা পড়লো, নাম আমি বলতে পারবো না, জেডি বাজার, মেন জেডি বাজার, বাজার। বুঝলে তো? আচ্ছা, এটা পেরিয়ে যাচ্ছি। হ্যাঁ প্রচুর ভিড় ভাট্টাময় বাজার। আরো যে কত জায়গা পেরাচ্ছি নামও জানি না। হ্যাঁ, তো বিজি রোড একদম, এ আরো বিজি হয়ে যাবে বেলা বাড়লে। নেমে যাচ্ছিল হাইডাল প্রজেক্টের রাস্তা। হ্যাঁ, মালানা, মালানা হাইডাল প্রজেক্ট তার রাস্তা। এখানে মালানা গ্রামও একটা কোনো নাকি ফেমাস, ইসরায়েলিরা আছে এখানে গাঁজা খেতে। হ্যাঁ একদম সত্যি কথা। হ্যাঁ, কসল প্রায় এখনো মেন 6 কিলোমিটার বলছে, বুঝলে। আচ্ছা, তো আমাদের সামনে তো একদম পুরো রোদ, পাইন গাছের জঙ্গলটা দেখো খালি। হ্যাঁ, দারুণ অপার্থিব একদম। আর বাম দিকেই রয়েছে পার্বতী নদী। বাহ, বড় সুন্দর। আর উল্টো দিকে স্নোকেপ মাউন্টেন, আবার কাছেই। কেমন একটা বেশ স্নিগ্ধ পরিবেশ, ঠান্ডা ঠান্ডা কনকনে। সামনে স্নোকেপ মাউন্টেন কত বড়, হ্যাঁ। বিশাল বড়। 300 টাকা ট্যাক্স একটা লাগে ঢোকার জন্য, ফসল ভ্যালির জন্য। সেই ট্যাক্সটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভেতরে যাব। ভাই এই যে পার্বতী ভ্যালির যে রূপ না, মানে বিশেষ করে পাইন গাছের রূপটাই অসাধারণ। আর পেছনে প্রচন্ড থিকলি একটা জায়গা, বাজার এলাকা পেরিয়ে এলাম আমরা ওই সাদা ট্যাক্স দেওয়ার পরে। তারপরে আমরা যাচ্ছি এখন মণিকরণের উদ্দেশ্যে। কসল শহর এটা? আচ্ছা, কসল সিটি, ওল্ড কসল। চাহিদা উপরটা দেখেছো? হ্যাঁ, দারুণ দারুণ, মানে বলে বোঝানো যাবে না। এই গাছগুলোর ফাঁক দিয়ে যখন গাছগুলো সরে চলে যাবে, কত সুন্দর এটা আসবে। হ্যাঁ, মাউন্টেন। আমরা প্রায় একদম নদীর লেভেলে চলে এসেছি। হ্যাঁ, নদীর লেভেলে চলে এসেছি। মণিকরণও খুব বেশি দূরে নেই, ওই 3 কিলোমিটার মতো দূরে। এইবারে সৌন্দর্য একটু খুলে গেছে। এতক্ষণ যে বিভিন্ন গাছপালা অবস্ট্রাকশন ভাঙাচোরা ছিল, সেগুলোর থেকে একদম দারুণ ভাবে একটা সুন্দর ভাইবস পাওয়া যাচ্ছে। রাস্তাঘাটও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দিকটা, জল কাদা থেকে বেরিয়ে গেছি আমরা। বাহ, অসাধারণ সুন্দর। উপরটা দেখলে তো মন জুড়িয়ে যাবে, বারবার দেখতে ইচ্ছে করছে।
স্নো পড়ে রয়েছে। তো মণিকরণের কাছাকাছি তো চলে এলাম, তো 800 মিটার। হ্যাঁ 800 মিটার তোমার মণিকরণ। তো ওইখানে গিয়ে জানি না কিরকম পার্কিং আছে, গাড়িটা প্রথমে পার্ক করতে হবে। এখানে খুব কনজেস্টেড রোড এটা দেখলাম। আর ফ্ল্যাট জায়গা নেই সেরকম। না তাহলে কি এখন পার্কিং এ চলেছি? হ্যাঁ পার্কিং এ, এই আগে গিয়েই নিচে পার্কিং এর রাস্তা। এখানে পার্কিং করে তারপর আমরা গুরুদ্বারাটা দেখবো। যে এখান দিয়ে নিচে আসতে হবে তো? লেখাও রয়েছে। হ্যাঁ পেড পার্কিং। পেড পার্কিং উপরে। আচ্ছা এখানে ঘোরাতে হবে তোমাকে। কত ঘুরে যাবে, আস্তে আস্তে করে ঘোরাতে হবে। গুরুদ্বারা সাহেবে এসে গেছি। উল্টো দিকটা অসাধারণ দেখতে লাগছে। এটা শিখদের একটা ধর্মস্থান। ফ্রি পার্কিং রয়েছে, পার্কিং এ গাড়ি রেখে এসেছি। জয়জিৎ আগে হেঁটে যাচ্ছে, নিচে বয়ে যাচ্ছে পার্বতী নদী। সোর করে পার্বতী নদী বয়ে যাচ্ছে। এই যে উৎস প্রস্রবণ, এই যে জল, গরম জল পুরো একদম, ওই জল দিয়েই রান্না হয়। উল্টো দিকে স্নোকেপ মাউন্টেন, অসাধারণ একটা জায়গা। চারদিকটা এক কথায় দুর্দান্ত। লঙ্গর হল বাম দিকে, সোজা লঙ্গর হলে যাব আমরা। চলো সরোবরটা দেখে আসি। হ্যাঁ ডান দিকে সরোবর, ওই যে সরোবর, গরম জল পুরো একদম, হট স্প্রিং। প্রচুর গরম না? চান করছে লোকে। पंचतत्व का दो सिलसिला साजी को सेवा की रोजी की चिंता हो है इसमें में गुजार है लोग ने सरो है जो है वो आकर संग और खुद विचार से मान को से सो में सना में हजार रात सुई बला बनो करने लायक को का प्रसाद। জয়দীপ দা আমি দুজনে লঙ্গর খেয়ে নিচ্ছি এখন লঙ্গরখানাতে। অনেকজন খাচ্ছে, আমরাও বসে পড়লাম। কারি, ডাল আর ভাত। তা জয়দীপ দা, হ্যাঁ মণিকরণে এসে লঙ্গরখানায় লঙ্গর খেয়ে ঘন্টাখানিক সময় কাটিয়ে আমরা আবার নিচের দিকে এখন নেমে যাচ্ছি। তোমার কেমন লাগলো অভিজ্ঞতা? দারুন দারুন, হট স্প্রিং আর একসাথে ওয়েদারটা, এখানকার অ্যাটমসফিয়ারটা দারুন, অ্যাম্বিয়েন্সটা দারুন। তো কেউ এলে লঙ্গর অবশ্যই খেয়ে যাবেন, দারুন খাবার। ওই হট স্প্রিং এর জলে তৈরি হচ্ছে। কসল ভ্যালির আরেকটা রূপ। আমরা এখন ফিরে যাচ্ছি গুনতারের দিকে। তারপর জানি না কোথায় যাব। তারপরে জানি না কোথায় যাব। তো বাড়ি ফেরার পথে হঠাৎ অন্যদিকেও গাড়ি ঘুরিয়েও দিতে পারি। সেটাও দিতে পারি। জিপ লাইনও আছে বুঝলে। পথ চলতে গিয়ে আবারও দাঁড়িয়ে গেলাম। এই কসল যাওয়ার পথে বা মণিকরণ যাওয়ার পথে গাছগাছালির ফাঁক দিয়ে এই মাউন্টেন, আমি জানি না এটা পার্বতী কিনা বা আমি এই পিকের নাম জানি না, এটা কিন্তু ধরা দেয় ক্ষণে ক্ষণে। এবছর বরফ কম আছে, তা সত্ত্বেও অপূর্ব লাগছে পাইন গাছের ফাঁক দিয়ে। এই জায়গা অনেকটা ফাঁকা জায়গা, এখান থেকে আরও পরিষ্কার। এই যে
এদিকে হায় 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 এই দেখো দেখো জয়দা ক্যামেরা দেখো এই অসাধারণ এই ছোট পাখিটা মাথায় ঠোকর মারছে। জয়দীপদা হ্যাঁ গুন্তারের কাছাকাছি তো চলে এলাম। হ্যাঁ গুন্তারের কাছাকাছি চলে এলাম। মন তো খারাপ হচ্ছে আমাদের আবার। সে তো হবেই আবার আসার জন্য। না মাঝখানে একটা ট্রিপ করবো আমরা, সিকিম ট্রিপ করবো, তারপরে আবার এদিকে লেহ লাদাখের কথা। কিরকম পার্বতী নদী বয়ে পার্বতী চলেছে। নদী ডান দিক দিয়ে বয়ে যাচ্ছে। হ্যাঁ আমরা আগে উঠছিলাম, এখন গাঁগা করে নিচে নেমে যাচ্ছি। এটা একটা কি ফল হয় বুঝলে? হ্যাঁ ফ্রুটস ফ্রুটস। আমার তো জানা নেই, কিন্তু ওই একটাই ফুল দেখতে পাচ্ছি এখানে। হোয়াইট কালার ফুটে আছে, আরেক জায়গায় তো পিঙ্ক কালার দেখছিলাম। হ্যাঁ অন্য জায়গায় কোথায় একটা। প্রায় সমতলের দিকে নামছি এবারে। ভুন্তার আসবে, ভুন্তার থেকে বাম দিকে নিয়ে নেবো আমরা চণ্ডীগড়ের দিকে ঘরে ফেরার জন্য। তো ঘরে ফেরাটাও চমক থাকবে, আমরা হোটেলে থাকবো না, কোনো ধাবা লোকেশনে থেকে কার ক্যাম্পিং করে করে বাড়ি যাবো। মণিকরণ দেখে লঙ্গর খেয়ে চলে এলাম সমতলে ভুন্তার। এখান থেকে আমরা বাম দিকে নিয়ে নেবো চণ্ডীগড়ের দিকে ঘরে ফেরার জন্য। এই রাস্তা তো নাকি? হ্যাঁ খেয়ে নিলাম। এখন বাজে 1টা 12:45। আজকে কতটা যেতে পারবো জানি না। দেখো পাহাড় শ্রেণী, বেশ একটা ঢালু ভ্যালির মধ্যে দিয়ে যেন হ্যাঁ ছুটে চলেছে। একদম সেই রকম। আর সেই বাজোরা চক পেরিয়ে চলে যাচ্ছি। এখানে আমরা নেমেছিলাম অ্যাকচুয়ালি পাহাড় থেকে। হ্যাঁ তারপরে এখন উল্টো অভিমুখে চলেছি ঘরের দিকে। তো টানেলে ঢুকে পড়লাম। হ্যাঁ প্রথম টানেলে ঢুকে পড়লাম। এটা সেই সময় টিপ টিপ করে উপর থেকে জল পড়ছিল জয়দীপদা, হ্যাঁ ভয়ঙ্কর লাগছিল। পুরো কমপ্লিট হয়নি তখন ছেড়ে দিয়েছিল। হ্যাঁ আমরা ফিরছিলাম লেহ লাদাখ থেকে। এটা সেইটা। জয়দা এই ব্রিজটা মনে আছে? হ্যাঁ মনে গত থাকবে না বছরের আবার? ভয়ঙ্কর স্মৃতি। পাথর নিচে সব পড়ে আছে, রাস্তার উপর দিয়ে জল বইছে, আমরা সব পরিষ্কার করে দিয়েছে। ঠিক এই জায়গাটাতে গত বছর উপর থেকে পাহাড় থেকে পাথর নেমে এসে এখানে বিয়াস, এটা বিয়াস তো, হ্যাঁ। বিয়াসের জল উপচে সেই জায়গাটাতে কেমন হয়ে গেছে ওই দেখো, পরিষ্কার করেছে সব, সব ভেঙে চুরে কিছু গেছে। কিছু এখনো করতে পারেনি সব। হ্যাঁ তবে কাজ অনেকটা হয়ে গেছে। কি ভয়ঙ্কর, এখানে এক একটা গাড়ি এক একটা ট্রাক পাস করছিল কোনো মতে করে। আমরাও পিছু পিছু পার করেছি এইসব জায়গাতে, আমার মনে আছে। এটা বানিয়ে দিয়েছে সুন্দর করে। টানেল নাম্বার 12। হ্যাঁ হ্যাঁ রাস্তাটা কিন্তু আবার অসাধারণ বানিয়ে দিয়েছে বুঝলে। হ্যাঁ মাঝখানে গাড্ডাগুড্ডি সব বন্ধ করে দিয়েছে। এখনো আমরা চলেছি, এখনো হিমাচলেই রয়েছি। আজকে হয়তো আমাদের হিমাচলে থাকতে হতে পারে লাস্ট, বা হয়তো পাঞ্জাবে ঢুকবো। পাঞ্জাবে ঢুকবো। তো অসাধারণ কদিন একসঙ্গে কাটালাম, কার ক্যাম্পিং করলাম, গায়ে গা লাগিয়ে আমরা না আরো ঘুমিয়েছি। আরো তো ফেরার পথও ফেরার পথে আরো 4 দিন আরো গাড়িতে কার ক্যাম্পিং করতে হবে, 3 দিন অ্যাটলিস্ট। হ্যাঁ আরো 3 দিন তো অ্যাটলিস্ট কার ক্যাম্পিং করবো, করে ফিরবো। আমাদের এই জন্য প্রতিদিনই ট্রাভেল, প্রতিদিনই ভ্রমণ। সমতল হলেও সেখানেও আমরা মজা নিচ্ছি। আর সেটা সম্ভব হচ্ছে এই কারণে যে এই যে ফেব্রুয়ারি লাস্ট এটা ঠান্ডার ভাব রয়েছে না, ঠান্ডার ভাব হচ্ছে, একদম গরম হলে সমতলে হয়তো কার ক্যাম্পিং করা যেত না যেত না। গরমের জন্য। নাম্বার 7। আচ্ছা আমার কি মনে পড়ে এরকম একটা টানেলে আমরা একবার আটকে গেছিলাম অনেকক্ষণ ধরে, বহুত লম্বা জ্যামে ফেসেছিলাম। একদম। এটা কোনটা যা বলতে পারবো না, কিন্তু ওটা মানে single ওই- way ছিল। না না ওই ভেতরের ওই কার্ভিং রাস্তাটা দেখে মনে হলো যেন এটাই হতে পারে। হ্যাঁ বেলা তো 2:20, আচ্ছা। আর তুমি তো পুরো ছুটাচ্ছ। আরে অনেকদিন বাদে এনএইচ তো ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার হাইয়েস্ট গাড়ি চালিয়েছি। হ্যাঁ তো তো- সেজন্য হাঁটু সলিড বেঁচে আছে আর কি। 2:20 মানালি সাইড থেকে তুমি সুন্দরনগর এক্সিট পিছনে ফেলে দিয়েছো।
হ্যাঁ। 2 কিলোমিটার আগে। হ্যাঁ, রাস্তাও খালি আছে, এটাও দেখতে হবে হ্যাঁ দুপুর বেলা। তো স্পিড লিমিট থাকলেও ওই স্পিডে চালিয়েও, রাস্তা যেহেতু খালি আছে, ট্রাফিক নেই, আমরা অনেকটাই চলে এসেছি আমরা তবুও চেষ্টা করি লিমিট করতে, মেনটেন করতে। হ্যাঁ, তো কিন্তু এই তো সামনে দেখছেন রাস্তা পুরো খালি আছে। পুরো খালি রাস্তা একদম। হ্যাঁ, তো পৌঁছে গেলাম ভাবানা। এখান থেকে সুন্দরনগর এক্সিট কেটে যায়, বুঝলে তো? আচ্ছা, বাম দিকটায়। হ্যাঁ, তো আর বেশি আমরা থাকবো না, 45 কিলোমিটার মধ্যে পর্যন্ত হয়তো থাকবো তোমার হিমাচলের মধ্যে। তারপরে আমরা পাঞ্জাব। দেখতে দেখতে একটা টানেলও চলে এলো, দেখছো? টানেল নাম্বার 5, মানে আরো 4খানা থাকবে। টানেলের মধ্যে এখানে স্পিড লিমিট 60 কিলোমিটার। আচ্ছা, তাহলে জয়দা, হ্যাঁ। হ্যাঁ, নিচে নামার মুখে এবারে, বুঝলে? হ্যাঁ, আর বেশিক্ষণ আমরা হিমাচলে থাকবো না, আমরা এবারে হিমাচলকে ছেড়ে ধীরে ধীরে করে পাঞ্জাবের দিকে যাব। হ্যাঁ, তো এই ভাড়ারি থেকে আমরা ডান দিকে চলে যাব। আর তুমি কি যাবে বলো সোজা? তাহলে আমরা সিমলা চলে যাব। কাজা, হ্যাঁ, কাজা। কাজা সিমলা থেকে মাথার উপর দিয়ে পাকদন্ডি পেয়ে তুমি আবার ওই কি বলে পন্টিয়া সাহেবেও যেতে পারো, চক্রতা, চক্রতা। যেটা গেছিলাম আগে একবার। হ্যাঁ, চলো পরের বারের জন্য তোলা থাক। একদম, আবার তো আসতে হবে না। হ্যাঁ, তো শেষ টানেল পেরিয়ে পাঞ্জাবে এবার পাঞ্জাবের দিকে চলেছি আর কি। আর একটুখানি বোধহয় হিমাচল আছে। হ্যাঁ, বিলাসপুর পুলিশ, পাঞ্জাব। আর একটু যেতে হবে, বুঝলে? বিলাসপুর কি ইয়েতে, হিমাচলে? হিমাচলের বিলাসপুর এটা। আচ্ছা, তাহলে আমরা পাঞ্জাবে ঢুকে গেলাম, বুঝলে? হ্যাঁ, হিমাচল শেষ, গেট ছিল পেছনে। আমরা এখন পাঞ্জাবে সামনে এখন ঢুকলাম। টোলও আছে মনে হয় একটা। হুম। এবার তো আজ থেকে তো টোল গোনা শুরু হয়ে গেল না নিচের। হ্যাঁ, তো এরপরে আমরা সেই জায়গা যেখানে এই রাস্তা থেকে আলাদা চলে গেছিলাম, চলে আসবে কিছুটা গিয়েই। বান কুলচার ব্রেক নিয়েছি আমরা, খিদে পেয়েছিল খুব জোর। জয়দা নেমে বান কুলচা নিয়ে এলো, তো খেয়ে আবার আগে চণ্ডীগড়ের দিকে রওনা দেবো। চণ্ডীগড় এখনো প্রায় 100 কিলোমিটার যেতে হবে, 70 কিলোমিটার। পাশ দিয়ে ট্রেন ছুটে যাচ্ছে। পাঞ্জাবে ঢুকে গেছি, কিরাতপুর পেরিয়ে গেছি আমরা। তো আমরা একটা টিফিনের ব্রেক নিয়েছিলাম, ওই তো দেখালাম না, দেখেইছো তো? হ্যাঁ, কুলচা তো খেয়েছি ব্যাস। তুমি আমাকে, বান কুলচা। হ্যাঁ, তো ব্রেক নেওয়ার পর এখন 4:30 বাজে। ওই আমরা প্রায় ভরতগড় বলে একটা কোনো জায়গা আছে। চণ্ডীগড়ের আগে। হ্যাঁ, চণ্ডীগড় কেন, কুড়ালিরও আগে। আগে, হ্যাঁ। তো ওটা প্রায় পৌঁছাবো। তারপরে আমাদেরকে ওই রূপনগর থেকে আমাদেরকে কিন্তু ওই চণ্ডীগড়কে বাইপাস করার জন্য আলাদা রুট নিয়ে নিতে হবে, যে রুটে আমরা এসেছিলাম। একদম একদম ঝাঁ চকচকে একটা, ডাঙা চকচকে, কিন্তু মাঝে খুবই কত জায়গায় মানে ব্যাড প্যাচ ছিল, মনে আছে? ধুলো টুলো। একদম একদম। আর জুস খেয়েছিলে, সেটা মনে আছে? কিন্নু 50 টাকা করে। হ্যাঁ, ভালোই ছিল কিন্তু। হ্যাঁ, ভালোই ছিল। টক মিষ্টি। আমরা তো লাস্ট 10 দিন ধরে দুজনে শাকসবজি কেউ কিছু খাইনি, বাইরের খাবারও খাইনি, শুধু আলু সিদ্ধ, ডিম, চিকেন, একদিন দুদিন মাটন, এই নিয়েই আমাদের কেটে গেছে। না, কুলচাটা তোমার একটা ফ্যাসিনেশন না, আমার আছে। খেতে ভালো লাগে, তোমার কেমন বেশ ভালো লাগে বেশ। না, আমি তো খেয়েছি দীর্ঘদিন, সেই জন্য আমার ও, তো তুমি ভালোই লাগে। দীর্ঘদিন খেয়েছো। হ্যাঁ, আমি তো দীর্ঘদিন তো এটা খাইনি। বানকি কুলচা আর কি। খেতে ভালো লাগলো, 20 টাকা করে নিল মাত্র। কতগুলো গুরুদুয়ারা, এখানে তো গুরুদ্বারা ভর্তি, হ্যাঁ। মায়া ডায়া। কিন্তু এই লোকেশন পাহাড়ের উপরে, এটা দেখতে ভালো লাগে বেশ। বাস। তাহলে আমরা রূপনগর পৌঁছে গেলাম, বুঝলে? হ্যাঁ, রূপনগরের পরেই তো কুরালি বাইপাস, মানে হ্যাঁ। চণ্ডীগড়কে বাইপাস করে দেবো, তারপর আমরা সোজা ফ্লাইওভারে চলে যাব। কিন্তু রাস্তায় জয়দা মানে প্রচুর ট্রাফিক রয়েছে, প্রচুর। আম্বালা চণ্ডীগড় এক্সপ্রেস উপর দিয়ে চলেছি, বুঝলে? হ্যাঁ,
এটা তো এইবারে আসার সময় পেয়েছিলাম, যার সময় নিচ্ছি। হ্যাঁ, এতে চণ্ডীগড় পুরোপুরি বাইপাস হয়ে যাবে, মোহালি বাইপাস হয়ে যাবে। তো আপাতত আমরা পাঞ্জাবে আছি। হ্যাঁ, পাঞ্জাবে আছি। আম্বালা মানে তো আমরা হরিয়ানা ঢুকে যাবো আবার। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আম্বালা দিল্লি যে রাস্তাটা যাচ্ছি আর কি, আমরা বাম দিকে বেঁকে গেলাম। বাম দিকে বেঁকে গেলাম, এবার কিছুটা এগিয়ে আমরা পাঞ্জাবকে বিদায় জানিয়ে দেব। জানিয়ে আমাদের থাকার জায়গা দেখতে হবে দাদা। হ্যাঁ, কটা বেজে গেল? প্রায় 6:10। 7টার মধ্যে খুঁজে বের করতে হবে, অন্ধকার হয়ে যাবে। চলো তাই দেখতে থাকি। আজকে তো কার ক্যাম্পিং করবো, গাড়িতেই দুজনে ঘুমাবো। আমরা আম্বালা ক্যান্ট পেরিয়ে এসেছিলাম। পেরিয়ে আসার পরে একটা ধাবা পেয়ে গেছিলাম, আরিয়ান ধাবা, এই যে দেখা যাচ্ছে। এখানে আমরা কার ক্যাম্পিং করছি, গাড়ির মধ্যে দুজনে শুয়ে পড়বো। সমস্ত কিছু প্যাক আপ হয়ে গেছে, এদের এখানে খেয়ে নেবো, খালি খেয়ে শুয়ে পড়বো। এদের বাথরুম আছে, আর এদের চৌবাচ্চা ছিল, ওখানে আমরা দুজনে চান করে নিয়েছি। এটা অন্যরকম অভিজ্ঞতা, এটা ভেজ সম্পন্ন। তো এখানে আমরা শুধু রাতের খাবার খেয়ে শুয়ে যাব। আমি দেবাশিস, আর আমার সঙ্গে জয়দীপদা, তার সঙ্গে আমাদের ছোট্ট ধন্যু। এই নিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর ঘুরে বেড়াই আমরা। কখনো কার ক্যাম্পিং করি, কখনো আমরা নিজস্ব টেন্টকে লাগিয়ে ঘুমিয়ে পড়ি। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। এখন আমরা ধাবাতে গিয়ে খাবার খাবো, খেয়ে ঘুমাবো। ইন্ডিয়া নিউজিল্যান্ডের, ইন্ডিয়া জিম্বাবুয়ের ম্যাচ ভেতরে চলছে। আবার ম্যাচ দেখছিলাম। আমাদের কাছে ইনভার্টার আছে, আমাদের কাছে ল্যাপটপ আছে, আমরা ম্যাচ দেখছিলাম। আর একটু ম্যাচ দেখবো, দেখে খেয়ে দিয়ে ঘুমাবো। চলো চলো। রাতের আমাদের ডিনার চলছে, রুটি, ফুলকপি আলুর তরকারি, আর আচার, তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, লেবু, মির্চি ফ্রাই। হ্যাঁ, মির্চি ফ্রাই।